এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, দেখো আমাদের এবারে 2025 সালে এক্সামটা একটু লেটে হয়েছে, একটু দেরিতে হয়েছে। তো এইটার জন্য না অনেক স্টুডেন্ট তারা কিন্তু মানে কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। তো আমরা কিন্তু বারে বারে বলেছিলাম জেকা কিন্তু সঠিক সময়ে ঠিকই হবে, এবং পরের বছর কিন্তু এইরকম যে আমাদের ডিলে হবে তার কোনো মানে নেই। তো সেইখানেই হচ্ছে প্রবলেম, আমাদের সময় কিন্তু কমে গেল। তো যদি আইডিয়াল টাইমে হয় পরের বছর পরীক্ষা, তাহলে এক বছর কিন্তু পুরো আমাদের হাতে সময় নেই। কেননা আমরা বরাবরই তোমাদের বলে আসছি যে আমাদের কিন্তু আমাদের ব্যক্তিগত মতে আমরা কিন্তু বলি যে জেকার জন্য একটা এক বছরের প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। এবং এই বছরেও আমাদের যেটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছে, এনকোয়ারি যারা করছে, আমি জিজ্ঞেস করলে আমরা জানতে পারছি সবাই না, কিছু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু 800-900-র ওপরে র্যাঙ্ক তাদের। তো এটা কাম্য না, কেননা এটা আমি বলবো তাদের গাফিলতিতেই হয়েছে। কেননা এখানে দেখো, এটা একটা গভর্নমেন্টের কম্পিটিটিভ এক্সাম। তো এখানে তুমি যেমন পরীক্ষায় লিখে আসবে সেরকমই তোমার মানে যেরকম তুমি অ্যাটেন্ড করবে সেরকমই নাম্বার আসবে। নেগেটিভ মার্কিংটা এখানে ন্যাচারালি সবার হয়ে যাচ্ছে, একটা পার্ট যেহেতু নেগেটিভ মার্কিং আছে, এবং সেটা হওয়া স্বাভাবিক। কেননা এখানে সাবজেক্টটা সম্বন্ধে মানে জেকা এক্সামটার সম্বন্ধে স্টুডেন্টদের মধ্যে একটা ক্যাজুয়ালনেস চলে এসেছে যে এটা বসতে হয়, বসবো। আর র্যাঙ্ক একটা করলে আমার 800-র উপরে র্যাঙ্ক হোক না, আমার তো অনেক প্রাইভেট কলেজ আছে, আমি সেখানে অ্যাডমিশন নিয়ে নেবো। কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য না, যাদের ধরো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটা ভালো নয়। সেক্ষেত্রে তাদেরকে গভর্নমেন্ট কলেজ থেকে পড়া ছাড়া যদি তাদের এরকম হয় যে তাদের উপায় নেই, তখন সেক্ষেত্রে কিন্তু তাদের একটা মানে অসুবিধা হয়ে যাবে। এবং গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পাবো এটা মুখে বলা সহজ, কিন্তু কাজে এটা খুবই টাফ। এবং এটা আবার আরেকটা জিনিসও আমরা বলে রাখছি যে আমরা পড়ালেই যে তুমি গভর্নমেন্টে পেয়ে যাবে সেটাও কিন্তু আমরা কোনো গ্যারেন্টি দিই না। কারণ এটা পুরোপুরি আমাদের আইকিউ লেভেল, মেরিটের ওপর ডিপেন্ড করছে। হ্যাঁ, বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে সবাই অনেকেই কিন্তু 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে, 1 থেকে 50-এর ভেতরে র্যাঙ্ক করেছে, সেটা মানছি। কিন্তু এটা চেষ্টাটা করতে হবে, চেষ্টাটা কিন্তু করা যেতে পারে। চেষ্টা করে কিন্তু অনেকটাই কিন্তু তুমি র্যাঙ্ক অন্তত 200-র ভেতরে তুমি যদি আসতে পারো সেটাও কিন্তু অনেক। তো সেটার জন্য তোমাকে আগে থেকে পড়তে হবে। এখন হাতে আমাদের সময় কমে গেছে, আর কিছু নেই, এক বছর নেই হাতে। এটা দেখো, আমি বারে বারে বলছি যে এক বছর প্রিপারেশন নিলে ভালো হতো। তার কারণ হচ্ছে যেখানে দেখবে তোমাদের 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্ট কিন্তু নট এ ম্যাটার অফ জোক, এগুলো কিন্তু ধরে ধরে পড়তে হবে। কারণ এক একটা সাবজেক্ট থেকে অসংখ্য কোয়েশ্চেন আসতে পারে। তো সেইগুলো আমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি, তারপরে আমরা ক্লাস টেস্ট নেই। এখানে কম্পিটিটিভ এই এক্সামটা বলে না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে, গেট বলো, নেট বলো, জেকা বলো, যে কোনো এক্সামে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়াটাই কিন্তু, ক্লাস টেস্ট দেওয়াটাই কিন্তু মেন। আমরাও এখানে কিন্তু রেগুলার বেসিসে ক্লাস টেস্ট নেই, এবং সেটা নিলেই আমরা বুঝতে পেরে যাই যে স্টুডেন্টের কোন জায়গাগুলোতে এখনো খামতি রয়েছে, যে জায়গাগুলোকে আরো ইমপ্রুভ করা দরকার। তো সেটা কিন্তু আমরা করে থাকি। এবং আমরা এখানে দেখো সেমেস্টারও পড়াই, সেক্ষেত্রে আমাদের কাছে পড়লে তোমরা একটা ফেসিলিটি পাবে, আমরা সেমেস্টারেরও কিছু কিছু নোটস কিন্তু প্রোভাইড করি, যেগুলো আমাদের মিলছে। আর একটা ব্যাপার হচ্ছে জেকাতে এখানে লেভেলটা বুঝতে হবে। তুমি কি গেট লেভেলে পড়ে চলে যাবে, তুমি কি নেট লেভেলে পড়ে চলে যাবে, তো সেটাও কিন্তু বুঝতে হবে। সেইটা স্টুডেন্টের পক্ষে বোঝা কিন্তু ডিফিকাল্ট। তো যাই হোক, এখনো মোটামুটি হাতে আমাদের যা সময় আছে, তোমরা যদি পড়া শুরু করতে চাও তোমরা শুরু করতে পারো। আমাদের এখানে দেখো কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, মানে 30,000, 40,000, 20,000 এরকম কোনো ব্যাপারই নেই। আমাদের এখানে মাসে মাসে নমিনাল একটা ফিস অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই। তুমি 1 মাস ক্লাস করে দেখে নিলে, তোমার যদি মানে ভালো লাগে তুমি কন্টিনিউ করবে সেক্ষেত্রে। তো সেটা তোমার ফ্লেক্সিবিলিটি রয়েছে। তো সেটা এখানে আমাদের ফ্লেক্সিবিলিটি রয়েছে, আর আমরা এখানে ক্লাস শুরু করে দেবো। তাই অনলাইন টিউশনে যদি তোমরা কেউ আগ্রহী থাকো, তোমরা উপরে স্ক্রলে নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। এবং এখন থেকে যদি তোমরা জেকার প্রিপারেশন নাও, তাহলে তোমাদের যারা গ্র্যাজুয়েশনের পড়াটাও পড়ছো সেটার উপর চাপ কিন্তু কম আসবে। এখন থেকে পড়লে কি হবে, অল্প অল্প করে জিনিসটা কভার আপ হয়ে যাবে। তো সেটা কিন্তু যদি পরীক্ষার 2 মাস আগে, 3 মাস আগে তুমি বই নিয়ে বসো, এই এতগুলো সাবজেক্ট কভার আপ করা ডিফিকাল্ট হয়ে যাবে। দেখো, নন আইটি যদি ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে তোমাদের আরও সিরিয়াস হওয়া দরকার। তার কারণ হচ্ছে দেখো, নন আইটি ব্যাকগ্রাউন্ড মানে কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, তোমরা হয়তো সি প্রোগ্রামিংটা জানো, কিন্তু অপারেটিং সিস্টেম, মেশিন লার্নিং, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা জানো না। তো এই সাবজেক্টগুলো তোমাদের কাছে নতুন। সেই জন্য
তোমাদের কি হবে, আরো বেশি করে তোমাদের আগে থেকে পড়া শুরু করতে হবে। সেটা তোমরা যে কোনো ইনস্টিটিউটে যে কোনো ফ্যাকাল্টির কাছে তোমরা যেকার প্রিপারেশন নাও, সেটা আমি বলছি না যে আমাদের কাছেই আসতে হবে, কিন্তু এটা একটা প্রফেশনাল গাইডেন্স নেওয়া দরকার। না হলে কিন্তু হ্যাঁ, যদি তোমার টার্গেটটা থাকে খুব সিরিয়াস যে না আমাকে একটা ভালো কলেজে চান্স পেতে হবে, এমনকি প্রাইভেটও কিছু কিছু রেপুটেড কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যারা কিন্তু জেকার কাউন্সিলিং এর বেসিসেই তোমায় অ্যাডমিশন নেবে, আদারওয়াইজ নেবে না। জেকার কাউন্সিলিং মারফতই তারা কিন্তু অ্যাডমিশন নেবে। তো সেখানে তোমার র্যাঙ্ক যদি পিছিয়ে যায় তাহলে তুমি চান্স পাবে না। তো প্রাইভেটেও এরকম আমাদের অনেক রেপুটেড কলেজ আছে, প্রথম সারির যারা কলেজ আছে, যেখানে প্লেসমেন্ট রেকর্ড খুব ভালো, সেখানে কিন্তু তুমি এমনি এমনি চান্স পাবে না। তো সেই জন্য তোমাদেরকে জেকা এক্সামটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। এখন জেকা এক্সামের আমি বুঝতে পারছি অনেক স্টুডেন্টই কিন্তু এটা আর গুরুত্ব দিচ্ছে না। ওই পরীক্ষায় বসতে হয়, যেহেতু এটা একটা ম্যান্ডেটারি এক্সাম দিতে হবে, তাই তারা দায়সারাভাবে দিচ্ছে। কিন্তু এটা মানে এমনভাবে দাও যাতে একটা ভালো জায়গা থেকে তোমরা এমসিএ করতে পারো, কারণ এমসিএ একটা খুব ভাইটাল কোর্স, এবং এটার মানে লেভেলটা অনেক হাই। ঠিক আছে, লেভেলটা অনেক হাই। তো সেই জন্য সেটা সেটা তোমাদেরকে বলা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।